হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস্টা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের কালকের হবে দর্শন অর্থাৎ ফিলোজফি, এবং তার নেক্সট ডেতে হবে সংস্কৃত, এবং তারপরে যত সম্ভব আছে হিস্ট্রি। যাই হোক, আগামী পরশুদিন তোমাদের যাদের সংস্কৃত আছে, আমি আজকের তোমাদের সংস্কৃতর যে বড় প্রশ্নগুলি আছে, এই বড় প্রশ্নগুলির মধ্যে বেশ কিছু আমি অ্যান্সার তোমাদের শর্টে একটি বই থেকে দেখিয়ে দিয়েছিলাম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উইথ অ্যান্সার। আজকের আমি তোমাদের যে বড় প্রশ্নগুলোর যে লাস্ট মিনিট সাজেশনটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দিয়েছিলাম 3টে পর্যায় করে, তার মধ্যে আজকের আমি প্রথম পর্যায়ের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের টাচ করে করে দেখিয়ে যাচ্ছি। তোমাদের ম্যাক্সিমাম আমি যে বই থেকে দেখাবো সেই বইটি তোমাদের প্রত্যেকেরই আছে, তবু একবার পরীক্ষার আগে কোথা থেকে কিভাবে লিখতে হচ্ছে, এবং যারা পাওনি, যাদের বই নেই, যারা পাওনি, তারা অবশ্যই এই উত্তরগুলো একটু দেখে নাও। এছাড়াও কালকে তোমরা এসএকিউ এবং এমসিকিউরও কিছু ভিডিও পাবে, এবং শর্টেও তোমরা কিছু পেয়ে যাবে। এসো আমরা সময় নষ্ট না করে আমরা উত্তরগুলো পরপর দেখিয়ে দিয়ে যাই, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তোমাদের প্রথম যে প্রশ্নটি ছিল যে আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। দেখো, এই প্রশ্নের উত্তরটি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ কত রকমভাবে প্রশ্ন আসতে পারে। কথং চাষৌ স্বর্গান্ন বিশিষ্যতে উদ্ধৃত বক্তব্যের আলোকে আর্যাবর্তকে কি স্বর্গের চেয়ে শ্রেয় বলা যায়, আলোচনা করো। অথবা আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা কীভাবে করা হয়েছে, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা দাও। অথবা আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। এতগুলি প্রশ্ন তোমাদের খেয়াল রাখতে হবে, যার জন্য এই কথাগুলো তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এবং দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিও করা। দেখতে পাচ্ছ, তাহলে এর অ্যান্সারটা দেখে নাও। ডান দিকে আর একটু আছে, তোমরা পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। ডান দিকে দেখো বাকি উত্তরটা। চলো পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্নে, বনগতা গুহা গল্পে অলি পর্বার ভাগ্য পরিবর্তনের কাহিনী লেখো। এই প্রশ্নের উত্তরটা আমরা দেখব। দেখতে পাচ্ছ প্রশ্নটা এখানেও অথবা দিয়ে দেওয়া রয়েছে। বনগতা গুহা শীর্ষক পাঠ্যাংশটি বিষয়বস্তু নিজের ভাষায় সংক্ষেপে আলোচনা করো। অথবা বলছে বনগত গুহা গল্পে অলি পর্বার ভাগ্য পরিবর্তনের কাহিনী লেখো। দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যেটা দেখালাম এবং এটা দেখালাম তোমাদের পড়তে চলেছে। চলো নিচের দিকে যাই। এ পর্যন্ত। ডান দিকে আর একটু আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাকি উত্তরটি। এর পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। এটা গঙ্গা স্তোত্রম পদ্যাংশ থেকে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো, পেজ নম্বর 91। তোমাদের আমি যে বইটা থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রশ্নটি, শঙ্করাচার্য রচিত গঙ্গা স্তোত্রটির বিষয়বস্তু নিজের ভাষায় বর্ণনা করো। অথবা গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো, এবং গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। দেখতে পাচ্ছ ডান দিকে আছে। চলো আমরা ডান দিকে যাই। দেখতে পাচ্ছ ডান দিকের অংশটি আরও একটু আছে, আরও একটু অ্যান্সার আছে। পরের পেজে আমরা যাব। পরের পেজের বাকি উত্তরটি। এটা 3 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবারে 4 নম্বরে যাব, শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে, পদ্যাংশ থেকে। দেখো 4 নম্বর প্রশ্নটি, 4 দাগের প্রশ্নটি, আলোচ্য পাঠ্যাংশে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের উপদেশ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। অথবা ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। ডান দিকে একটু উত্তর আছে, আমরা ডান দিকে যাব। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। দেখতে পাচ্ছ পরের উত্তরটুকু। এরপর আমরা 5 দাগের প্রশ্নে যাব। ইন্দ্রবর্মা কৌমুদীর কথোপকথন বর্ণনা করো। এটা বাসন্তিক শবনম অর্থাৎ তোমাদের নাট্যাংশ থেকে। ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো। দেখতে পাচ্ছ প্রশ্নটি, ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো। 2015 সালে পড়েছিল, 2019 সালে পড়েছিল। নিচের দিকে একটু আছে, এসো আমরা দেখে নিই।
তারপরের প্রশ্ন দেখো, সংস্কৃত গীতিকাব্যে মেঘদূতের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, অথবা মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। 2016, 2019 সালে পড়েছিল, যত সম্ভব 2022 সালেও এটা পড়ে গেছিল। এই প্রশ্নর বিষয়বস্তু যেহেতু লিখতে বলেছে, প্রশ্নের উত্তরটা একটু বড়, দেখতে পাচ্ছ কতটা বড়। এটা সম্পূর্ণ নিচের দিকে আছে এবং ডান দিকে আরও একটু আছে, তোমরা একটু সংক্ষেপে করে নেবে। ডান দিকে আরও একটু আছে। বাকি অংশটা দেখে নাও, ডান দিকে অনেকটা বড় করে দিয়েছে এটা। তোমরা এর থেকে যে নীল কালি দিয়ে লেখাগুলো, এই অংশগুলো তোমরা তুলে নেবে, বাকিগুলো বাদ দিয়ে দেবে। এখন দেখতে পাচ্ছ তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে একটি প্রশ্ন, ভারতীয় চিকিৎসা শাস্ত্রে চরকের অবদান অথবা চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে টিকা লেখো, অথবা প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ডান দিকের উত্তরটি আছে, দেখাচ্ছি। এটি এই পর্যন্ত এবং ডান দিকে কিছুটা আছে, সেটা দেখে নাও। দেখতে পাচ্ছ তার পাশের ডান দিকে অ্যান্সার, বাকি অংশটা আরও একটু আছে, আমি তুলে ধরছি। দেখো, দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমরা চলে এসেছি ভাষা তত্ত্বে, সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ভাষা বিভাগে চলে এসেছি। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, কেতুম ও শতম সম্পর্কে লেখো। কেতুম ও শতম সম্পর্কে টিকা লেখো বা নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। এই প্রশ্নটি আমার শর্টেও দেওয়া আছে, তোমরা যারা তৈরি করে নিয়েছো ভালো। নিচের দিকে নামছি, দেখো আরেকটু আছে। ডান দিকে মাত্র আর দুটি লাইন আছে। ও, দেখতে পাচ্ছ ওপরের যে দুটি লাইন, ওপরের যে দুটি লাইন দেখতে পাচ্ছ। চলো পরের প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। পরের দাগে তোমাদের ভাষাতত্ত্ব থেকে, অর্থাৎ ভাষাতত্ত্ব বা ভাষাবিজ্ঞান, এর থেকে দেখো আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখতে পাচ্ছ এই পর্যন্ত। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, 10টি শাখার নাম সহ। এরপরে চলে যাব আমরা ভাব সম্প্রসারণে। একসঙ্গে দুটি ভাব সম্প্রসারণ তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ, পুনরপি জঠরে সোহপিন জাত, 2019 সালে পড়েছিল। এই ভাব সম্প্রসারণটি ইম্পর্টেন্ট আছে। এবং পরেরটা দেখো, তমসি গতির মম খলু সংসারে, এই ভাব সম্প্রসারণটি ইম্পর্টেন্ট আছে। আমি তোমাদের এটি শর্টে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। চলো ডান দিকে, এই ভাব সম্প্রসারণটির ডান দিকে যে অংশটি আছে দেখতে পাচ্ছ, বাকি উত্তরটি। আমরা আরেকটি ভাব সম্প্রসারণে চলে এসেছি। দেখতে পাচ্ছ, তত হয়ং দ্রুততরং প্রামণ্য গরং নিবৃত্ত, এটি এইচএস 2016 সালে দেখাচ্ছে, এটি পড়েছিল। এই তিনটে তোমাদের ভাব সম্প্রসারণ যেটা দিলাম, এটা তোমাদের প্রথম পর্যায়ের, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটির মধ্যে থেকে একটি ভয়েস ভাব সম্প্রসারণ তোমাদের আসতে পারে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমাদের ভাষা বিজ্ঞান থেকে অতিরিক্ত আরেকটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে রাখলাম, তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। 10টি ভাষাগোষ্ঠীর যে নাম, ভারতীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও পরিচয় দাও, এটি তোমরা দেখে যাবে। দেখতে পাচ্ছ, একটা দুটো দেখতে পাচ্ছ, ইন্দো ইরানীয় এবং বাল্টো স্লাভিক, বাকিগুলো ডান দিকে আর রয়েছে, আমি দেখাচ্ছি। তারপরে দেখো আরও কয়েকটি, গ্রিক, ইটালিক আমরা দেখতে পাচ্ছি, আরও নিচে আছে। তোমরা মূলত এই ভাষা গোষ্ঠীগুলোর নাম তোমরা মূলত লিখবে, এর থেকে
একটা কি দুটো করে উদাহরণ দিয়ে তোমরা চলে যাবে, কারণ এটি অনেক বড় আছে। দেখতে পাচ্ছ আলবানীয় বেরিয়ে গেছে 5-এ, আলবানীয়। তারপর আছে আর্মেনীয়। দেখো বেরিয়ে গেল আর্মেনীয়। 6টা হয়েছে, এখনও 4টে ডান দিকে আছে, দেখিয়ে দিচ্ছি। বাকি যে 4টি ছিল দেখো, কেল্টিক, জার্মানিক, তুখারীয় ও হিট্রাইট। এই 10টি তোমরা লিখবে, মনে রাখবে 10টি অন্তত পয়েন্টগুলো তোমরা একটু মুখস্থ করে যাবে, 10টি ভাষাগোষ্ঠী। বন্ধুরা, অতিরিক্ত যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের একটু করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। বনগত গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এগুলো তোমরা একটু করে অন্তত দেখে যেও। চলো পরের প্রশ্নে। গঙ্গা স্তোত্রম থেকে অতিরিক্ত আরও একটি প্রশ্ন। গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো। 2014-19 পড়েছিল। নাট্যাংশ থেকে তোমাদের অতিরিক্ত আরও একটি প্রশ্ন। বাসন্তিক ও শবনম নাট্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। চলো আমরা দেখে নিই। ডান দিকে আর একটু আছে, দেখতে পাচ্ছ বাকি অংশটা। এরপরে অতিরিক্ত যে প্রশ্নটি ছিল সাজেশনে ছিল, দেখতে পাচ্ছ গীত গোবিন্দমের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। দেখতে পাচ্ছ তোমাদের বোঝার সুবিধার জন্য ডান দিকের এই প্রশ্নটি। গীত গোবিন্দম এর বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। পরের পেজে আর একটু আছে, দেখো পরের পেজের বাকি অংশটা। এরপরে আমরা যাব ভাব সম্প্রসারণে। দেখতে পাচ্ছ এই ভাব সম্প্রসারণটা, এটা দিয়ে আমরা আজকের মতো ভিডিও শেষ করব। অশক্ত হেচারণ কর্ম পরমাত্মনি পুরুষ। অশক্ত হেচারণ কর্ম পরমাত্মনি পুরুষ। এই যে ভাব সম্প্রসারণটি, এটাও বেশ ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার। তোমরা এটিও একটু তৈরি করে রাখবে। আগামীকাল বন্ধুরা দেখা যাবে যে এমসিকিউ এবং এসএকিউ আমি কতটা তোমাদের জন্য দিতে পারি এবং গ্রামার পোর্শন কতটা তোমরা দিতে পারি। এবং তোমরা শর্টস চ্যানেলটাও অবশ্যই ফলো করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।